নমস্কার বন্ধুরা, মিঠু মনি কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি 2025 সাল অর্থাৎ বাংলা 1432 বঙ্গাব্দে গণেশ চতুর্থী। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে এবছর অর্থাৎ 2025 সালে গণেশ চতুর্থী কবে, চতুর্থী তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, পুজোর শুভ সময় কখন থাকতে চলেছে, কিরকম গণেশকে আপনি বাড়িতে এনে পুজো করবেন, বসে থাকা না দুপায়ে দাঁড়ানো, গণেশ ঠাকুরের সুর কোন দিকে থাকা শুভ, গণেশের প্রিয় ফুল, ফল ও ভোগ। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এবছর চতুর্থী তিথি শুরু হবে ইংরেজি 27 আগস্ট 2025, বাংলা 9 ভাদ্র 1432 মঙ্গলবার দিবা 12:53 থেকে। চতুর্থী তিথি সমাপ্ত হবে ইংরেজি 27 আগস্ট 2025, বাংলা 10 ভাদ্র 1432 বুধবার দিবা 2:20। পুজোর শুভ সময় থাকতে চলেছে ইংরেজি 27 আগস্ট 2025, বাংলা 10 ভাদ্র 1432 বুধবার সকাল 11:05 থেকে দুপুর 1:40 মধ্যে। এবারে আমরা জেনে নেব যে বাড়িতে পুজো করার জন্য কিরকম বিগ্রহ আপনারা বাড়িতে আনবেন। এই দিন অনেকেই বাড়িতে গণেশের আরাধনা করে থাকেন। গণপতির উপাসনায় জীবনে আসে সমৃদ্ধি, অর্থাভাব দূর হয়, শুরু হয় সুখের সময়। কিন্তু গণেশের যে কোনো রকম বিগ্রহ এনে পুজো করলেই হবে না। বাজার থেকে মূর্তি আনার সময় কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক। 27 আগস্ট 2025 বুধবার গণেশ চতুর্থী। এই দিন অনেকের বাড়িতেই গণেশের আরাধনা করা হয়। গণপতির উপাসনায় জীবনে আসে সমৃদ্ধি, অর্থাভাব দূর হয়, শুরু হয় সুখের সময়। কিন্তু গণেশের যে কোনো রকম বিগ্রহ এনে পুজো করলেই হবে না। বাজার থেকে মূর্তি আনার সময় কিছু বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। বাড়ির পুজোর জন্য অবশ্যই বাঁদিকে সুর বেঁকানো বসে থাকা গণেশ শুভ। বসে থাকা গণেশ শান্তির প্রতীক। ললিতাসনে বসে থাকা গণেশকে বাড়িতে পুজো করলে সুখ সমৃদ্ধি বজায় থাকে, বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্কও ভালো থাকে। গণেশের বিগ্রহের সুরটি অবশ্যই বাঁদিকে বেঁকানো হতে হবে। এতে বাড়ির সকলের স্বাস্থ্যের উন্নতি সাধন হবে বলে বিশ্বাস করা হয়। একই সঙ্গে সফলতা লাভের পথও প্রশস্ত হবে। এবার আমরা জেনে নেব গণেশ ঠাকুরের প্রিয় ফুল কি। লাল জবা গণেশ ঠাকুরের একটি অত্যন্ত প্রিয় ফুল, যা প্রজ্ঞা ও সমৃদ্ধির প্রতীক। লাল জবা ফুল নিবেদন করলে ভক্তদের উপর গণেশ ঠাকুরের কৃপা বর্ষিত হয় এবং জীবনের বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয়। এছাড়া অন্যান্য ফুলের মধ্যেও গাঁদা ফুল ব্যবহার করা হয় এবং এটি সুস্বাস্থ্য বয়ে আনে বলে মনে করা হয়। গণেশ ঠাকুরকে ফুল নিবেদন করা কেবল একটি আচার নয়, এটি ভক্তদের মনোবাঞ্ছা পূরণেরও একটি উপায়। গণেশ ঠাকুরের প্রিয় ফুল নিবেদন করলে তিনি খুব খুশি হন এবং ভক্তদের প্রতি তার আশীর্বাদ বজায় থাকে। এবারে জেনে নেব গণেশ ঠাকুরের প্রিয় ফল ও ভোগ কি। গণেশ ঠাকুরের খুব পছন্দের খাবার হলো লাড্ডু এবং মোদক, এগুলো কিন্তু অবশ্যই দেবেন। তাছাড়া দুধের তৈরি যে কোনো ধরনের মিষ্টি বা লুচি, পায়েস, লুচি, সুজি বা ভোগ রান্না করেও আপনারা গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।